আসসালামু আলাইকুম স্বপ্নবাজ প্রিয় এডমিশন যোদ্ধা। আজকের ভিডিওতে তোমাদের নিয়ে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগের ভিডিওতে আমি কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। তোমরা যারা এডমিশন দিবা দেখো প্রত্যেকেরই শুরুতেই জানা উচিত যে পরীক্ষার প্যাটার্নটা কেমন হয়, কিভাবে প্রিপারেশন নিব, কোন অনুযায়ী নিব। এটা হচ্ছে প্রথম বিষয়। শুধু সারাদিন অনেক কষ্ট করে পড়লা, কোনো নিয়ম জানলা না, কোনভাবে কোন অ্যাঙ্গেলে পাস করতে হবে, কত মার্কে অ্যান্সার করতে হবে বা কি পরীক্ষা দিতে হবে, এগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু তুমি সারাদিন গাধার মতো পড়লেও দিন শেষে তোমার ফলাফল আসবে শূন্য। তাই সেই লক্ষ্যে তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়ে স্পেসিফিকলি তোমাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি। এর আগের ভিডিও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে পরীক্ষা হয়, কত মার্কে পাস এবং কোন কোন ক্যাটাগরিতে পাস করতে হয় সেগুলো নিয়ে। আর অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষার পাশের ক্যাটাগরি কিন্তু খুবই হার্ড এবং অনেক প্যাচের একটা বিষয় আছে। তো তোমরা আশা করছি ভিডিওটা দেখে সতর্ক হবা এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিবা। আজকের ভিডিওতে কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু আমার বিশ্ববিদ্যালয়, আমার ক্যাম্পাস, সেক্ষেত্রে আমি একটু বেশি বলবো, মানে তোমাদেরকে বিস্তারিত বেশি তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা ক্লিয়ারলি কনসেপ্টটা ধারণ করতে পারো। দেখো শুরুতে বলি যে তোমাদের যারা মানবিকের আছো তোমাদের হচ্ছে এ ইউনিট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই ইউনিটে আবার কয়েকটা শিফটে পরীক্ষা হয়, যেমন 24-25 সেশনে যদি খেয়াল করি তাহলে হচ্ছে দুইটা শিফটে পরীক্ষা হয়েছে, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। এখন শিফট আবার কি? শিফট হচ্ছে ধরো ফার্স্ট শিফটে 20,000 পরীক্ষার্থী পরীক্ষা দিল, সেকেন্ড শিফটে আবার 20,000 দিল, এই 40,000 নিয়ে পরীক্ষা আয়োজন করলো। এর ভিতরে আবার ফার্স্ট শিফটে যেই প্রশ্ন আসবে সেকেন্ড শিফটে কিন্তু আবার সেই প্রশ্ন আসবে না, এরকমটা হয়। মানে দুইটা প্রশ্ন আলাদা আলাদা একই টাইমে হয় কিন্তু তোমার আলাদা আলাদা প্রশ্নে হয়, এরকমটা হয়। তো এটা হচ্ছে শিফট। আর এই 25-26-এ তোমরা যারা এডমিশন দিবা তোমাদের বিষয়ে হয়তো বা এই শিফটটা থাকবে না, একই শিফটে পরীক্ষা হবে সারা বাংলাদেশে। এটা অনেকটা সম্ভব এবং হচ্ছে তোমাদের জন্য এটা কল্যাণকর হবে যদি এক শিফটে হয়। দেখো শিফটে পরীক্ষা হলে একটা বড় লস হয় শিক্ষার্থীদের, যেমন ফার্স্ট শিফটে ধরো প্রশ্ন অনেক সহজ হয়েছে, সেকেন্ড শিফটে অনেক কঠিন হয়েছে। এখন যদি বিষয়টা এরকম হতো যে ফার্স্ট শিফট থেকে 1,000 নিবে এবং শিফট 2 থেকে 1,000 নিবে, 2,000 নিয়ে মোট মানে আসন সংখ্যা পুরা করবে, তাহলে শিফটে হলে তোমাদের জন্য ভালো হইতো। কিন্তু দুই শিফটে পরীক্ষা হলেও তারা মেরিট টানবে এক সিরিয়ালেই। দেখো ধরো তাহলে ক্ষতিটা কি? ক্ষতিটা হচ্ছে এই জায়গায়, যেমন ফার্স্ট শিফটের প্রশ্ন যদি সহজ হয় তাহলে সেখানেরই অধিকাংশ শিক্ষার্থী দেখা গেছে তোমার মেধা তালিকায় চলে আসলো। 2,000 শিক্ষার্থী নিবে, 1,500 শিক্ষার্থী বা 2,000 শিক্ষার্থী তোমার একদম ফার্স্ট শিফট থেকে হাই স্কোর করছে। সেকেন্ড শিফট যারা তাদের প্রশ্ন কঠিন হয়েছে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে না। এই যে সেকেন্ড শিফটের তুলনায় ফার্স্ট শিফটে অনেক ভালো হয়েছে, অনেক শিক্ষার্থী মেরিটের দিকে চলে আসবে, তো মানে তারা চান্স পাবে, এইটা হচ্ছে একটা ক্ষতি। যদি এরকম হতো যে দুই শিফট প্রশ্ন হবে, দুই শিফটে পরীক্ষা হবে, দুই শিফট থেকেই 1,000 করে শিক্ষার্থী নেওয়া হবে, তাহলে সেটা হতো ভালো, কিন্তু বিষয়টা এরকম না। এইগুলো তোমাদের শিফটের ক্লিয়ার। আর আশা করছি 25-26 সেশনে তোমরা এক শিফটে পরীক্ষা দিতে পারবা। এরপরে আছি প্রশ্নের ধরন নিয়ে। প্রশ্নের ধরন হচ্ছে 80টা এমসিকিউ থাকবে তোমাদের। এখানে বাংলা 28টা থাকবে, এরপরে ইংরেজি 28টা থাকবে, আর জিকে থাকবে 24টা তোমাদের। তো এই সর্বমোট 80টা এমসিকিউ। এবং এই এমসিকিউর জন্য কিন্তু আলাদাভাবে একটু প্রিপারেশন নিতে হয় তোমাদের। জানো যে রাবিতে সাধারণত ইংলিশ যে বেসিক থেকে প্রশ্নগুলো আসে, এরপর সাধারণ জ্ঞান হচ্ছে একদম যেটা স্থায়ী, মানে যেটা কোনো পরিবর্তন নাই, আগের আমলের এই মানে প্রাচীন যুগ আমল নিয়ে কিন্তু প্রশ্নগুলো হয় বেশি। এরপরে বাংলার হচ্ছে সাহিত্যি, মানে সাহিত্য ভিত্তিক যে প্রশ্নগুলো, এরপর হচ্ছে ব্যাকরণ ভিত্তিক, এগুলা থেকেই বিশেষ করে প্রশ্নগুলো আসে। তো প্রশ্ন যে দিক থেকে আসুক না কেন তোমাদের মোট এমসিকিউ থাকবে 80টা। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তোমাদের জন্য এখানে কোনো আলাদা আলাদা পাস নেই, পাস মার্ক নেই যে এই বিষয়ে এত পাস, এত নম্বর পেলে পাস, এরকম নেই যেটা ঢাবিতে আছে। এরপরে এখানে সর্বমোট নম্বর কাউন্ট করা হয়, যেমন 80টা এমসিকিউর ভিতরে তুমি যে কয়টা মার্ক করছো ওই কটাতে কত পেয়েছো সেটাই তোমার পাস মার্ক ধরা হবে। পাস মার্ক অবশ্যই 40-এ, কিন্তু পাস মার্ক ধরা হবে তোমার ওই মোট নম্বরের উপরে, এরকম না যে আলাদা আলাদা নম্বর থেকে। তো সেক্ষেত্রে এটা শিক্ষার্থীদের জন্য অনেক ভালো। দেখা গেছে অনেকে ইংরেজিতে কম মার্ক পেলা কিন্তু বাংলা এবং সাধারণ জ্ঞানে অনেক ভালো স্কোর করছো। আবার অনেকে ইংরেজি বাংলা কম পারো, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে অনেক হাই স্কোর তুলে ফেলেছো। তো এগুলা হচ্ছে তোমাদের জন্য ইফেক্টিভ এবং ভালো কাজ করবে। তো শিক্ষার্থীরা সব মিলিয়ে তোমরা ফোকাস রাখবা যেন সকল বিষয়গুলোর দিকেই কাভার করা যায়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। কেননা বলা যায় না প্রশ্ন কেমন হয়, কোন ধরনের হয়।
তবে শিক্ষার্থীরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, যে তোমাদের প্রশ্ন প্যাটার্ন কেমন এবং পরীক্ষার প্রস্তুতি, তোমাদের জন্য আসন থাকে প্রায় 2000-এর মতো আসন থাকে এখানে মানবিকের জন্য, এবং তোমাদের আরও একটা ইউনিট আছে সি ইউনিট, সেখানেও তোমাদের জন্য প্রায় 20টা না যেন 21টার মতো সিট থাকে, মানে ওখানে একদম কম আসন থাকে। তো চাইলে তোমরা সেখানেও পরীক্ষা দিতে পারো। এরপর বিভাগ পরিবর্তন থেকে যারা আসবা তোমরাও পরীক্ষা দিতে পারো। তো আশা করছি, আরও যদি বিস্তারিত বলতে যাই, তোমাদের বলতে গেলে তো একদম ভিডিও অনেক লং হয়ে যায়, সেক্ষেত্রে আমি শর্ট করার উদ্দেশ্যে তোমাদেরকে এতটুকু জানিয়ে দিলাম যে 80টা এমসিকিউ এবং কোন অ্যাঙ্গেলে পাস করতে হবে, এরপরে হচ্ছে কিভাবে প্রিপারেশনটা নিবা, আর হচ্ছে তোমাদের শিফটের যে একটা মানে রং ধারণা তোমাদের ভিতরে আছে যে আসলে শিফট কি, এ ইউনিট কি, বি ইউনিট কি, এরকম। তো সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করলাম। আশা করছি আমাদের সাথেই থাকবা। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা, কেননা পরবর্তীতে তোমাদের প্রশ্ন প্যাটার্ন নিয়ে, এরপর তোমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলাদা আলাদাভাবে কথা বলবো, তোমাদের সাথে সাজেশন দেওয়ার চেষ্টা করব। আর শিক্ষার্থীরা, আমার ফেসবুক পেজ রয়েছে টার্গেট ইউনিভার্সিটি 25 এই নামেই, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং প্রথম কমেন্টে পিন করে রাখবো, তোমরা সেখান থেকে ফেসবুক পেজেও আমাদের সাথে যুক্ত হয়ে যাবা। নিয়মিত প্রত্যেকটা ভিডিওর আপডেট আমি এসএসসি এবং এসএসসি সহ শিক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রোভাইড করি, আপডেটমূলক ভিডিও দিয়ে থাকি, গাইডলাইন, অনুপ্রেরণা, এরপর পরীক্ষামূলক সাজেশন, সকল কিছুই আমি চ্যানেল থেকে প্রোভাইড করার চেষ্টা করি সঠিক সময়ে সঠিক তথ্য। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।